যাই হোক, এই দেখো কে ঢুকেছে, দেখো নতুন অতিথি এসেছে। এই গরমের দুপুরে এই জিনিসটা পেলে মন প্রাণ সব জড়িয়ে যায়। উফ, কি যে শান্তি লাগে বলে প্রকাশ করতে পারবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কত তারিখ বলো তো? আজকে হচ্ছে 25 বোধহয়, যতটা সম্ভব, তাই তো? আজকে এপ্রিলের 25, আর এখন বাজে হচ্ছে 11:15। আজকে বৃহস্পতিবার। তো চলো আজকে তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগ স্টার্ট করে দিচ্ছি। বিছানা টিছানা অলমোস্ট গোছানো হয়ে গেছে, এত বেলা অবধি তো পড়ে থাকবে না। আর ওইদিকে বাসন কোসন মাজা হয়ে গেছে, রান্না বসাবো, কিন্তু রান্নার আগে ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে, দেখি বাটিটা দাও, চাপা দিয়ে দিয়েছে। তো এই যে ডিম ভাজা, আর যেটা আমাদের রোজের মেনু, ছোলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা। কোনোদিন আলু দিয়ে, কোনোদিন আলু দিই না, যে আলু দিয়ে ভেজেছি। তো গতকাল আলু ছিল না, আমার বরমশাই সকাল সকালই আলু, সকাল নেই কিছুক্ষণ আগে আলু এনে দিয়েছে, অনেক আলু পেঁয়াজ এগুলো ছিল না, ওই জন্য। তো চলো তারপরে রেডি করবো রান্না বান্না। তো এখন ব্রেকফাস্ট সারবো, যে একজন খাচ্ছে। আজকে কিন্তু ফ্যান চালাইনি আমরা, তোমরা তো বুঝতে পারছো আওয়াজটা ক্লিয়ার, কারণ আজকে মোটামুটি একটুখানি হাওয়া দিচ্ছে, বলো? হাওয়াটা ঠান্ডা হাওয়া। হ্যাঁ ঠান্ডা। আমি তো ওই রান্নাঘরে ওখানে দাঁড়িয়েছিলাম, আমার ঘুম পেয়ে যাচ্ছে, এত সুন্দর একটা হাওয়া, মিষ্টি হাওয়া। ঠিক আছে চলো আমার সঙ্গে থাকো, কন্টিনিউ করো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজ ব্লগটা ভালো লাগবে, অবশ্যই স্কিপ না করে দেখো। চলো কন্টিনিউ করছি, তোমরা থেকো। যোগাযোগটি করে ফেলেছি, তো মাছ রান্না হচ্ছে। এই যে মাছ ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ভাজা হচ্ছে। আর এই যে দুচালা মুগা আছে, এটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো। তো আলুটা দেখো নিচে কেটে রাখা আছে, আলু, এই যে আলু দিয়ে মাছের তরকারি হবে। ওদিকে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে তরকারির জন্য, আর এখানে উচ্ছে ভেজে নিয়েছি, আর তার মধ্যেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু আর কুমড়ো তুলে নিয়েছি। এটা হচ্ছে মাছের তেল দিয়ে তরকারি করবো। এই যে এটা তেল, তেলটা একটু তেতো মতো, এটা দিয়েই করবো। কিন্তু আমার বর খাবে না, ওর জন্য ফ্রিজের মধ্যে রয়েছে আগের দিনের একটুখানি ডাল চচ্চড়ি, ওইটাই একটুখানি গরম করে নেবো। একটু ভাতও রয়েছে, সেটাও চাপিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এই যে অল্প একটুখানি আছে ডাল চচ্চড়ি, ওর হয়ে যাবে। এই দেখো, দাঁড়া, একদম শুকনো শুকনো এই যে ডাল দেখতে পাচ্ছ, এইটা দিয়ে ওকে দিয়ে দেবো। আর মাছের তরকারি হচ্ছে। আর আমি একটু কদিন করবো না, গ্যাপ দিই, কারণ ওরও একটু অ্যাসিড হচ্ছে এখন। সবার শরীরে যেন অ্যাসিডটা, মানে কি বলবো, মানে স্বাভাবিক ব্যাপার মতো হয়ে গেছে, সবার শরীরে অ্যাসিড অ্যাসিড অ্যাসিড। তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে ঘরের কাজগুলো সারতে হবে। তোমরা থাকো আমার সঙ্গে, কন্টিনিউ করো। তো আমার মাছের ঝোল অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আলু ফালু তো আগে ভেজে নিয়েছি, সিদ্ধই আছে। এবার এই যে মাছটা অ্যাড করে দিচ্ছি। তো মাছটা অ্যাড করে দিলাম, আর এবার দিয়ে দেবো মশলাটা। তো মশলা দেখো বেশি নেই, অল্প আছে, দিয়ে দিচ্ছি। বানাতে হবে, বানিয়ে আবার রেখে দেবো। চলো মোটামুটি রান্না কমপ্লিট। আর দেখি কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 1:30। তো এই যে ফুটুন ফুটুন ঝাঁটিয়ে নিয়েছি, আর রোদ দেখতে পাচ্ছ ঝলমল ঝলমল করছে, তবে একটুখানি হাওয়া আছে বললেইছিলাম আগে, ওই জন্য ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে খুব গরম সেই লাগছে না। আর এখনও ঠাকুরমশাই পুজো করতে আসেননি, আজকে বৃহস্পতিবার, আসবেন হয়তো, বেলা করে আসেন অনেক সময়, আবার অনেক সময় ফোন করে জানাই না, আসেই না, এরকমও। তো যাই হোক, এই দেখো কে ঢুকেছে, দেখো নতুন অতিথি এসেছে আমাদের ঘরে। এই দেখো, এই দেখো, উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে, তারাও দেখাচ্ছে আমাদের ঘরে নতুন অতিথি প্রজাপতি। ভয় নেই, দেখো লাইটটা অন করেছে তবুও কেমন ধীর ভাবে বসে আছে। তো দেখতে পাচ্ছ একদম ভয় নেই, এখনো বসে আছে। এটা এখন মানে কীটপতঙ্গ পশু পাখি সকলেরই মানে সাহস যোগ হয়ে যাচ্ছে, মানে অদ্ভুত টাইপের সাহস যাকে বলে। তো যাই হোক,
ঘরের মানে রান্নার বাসন কোসনগুলো মাজিনি, এখানে রেখে দিয়েছি, কারণ ওখানটা প্রচুর পরিমাণে রোদ চলে এসেছে। এখন আর মাজবো না, একেবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে সেই তো বাসন মাজতে তখনই একবারে মেজে নেবো, তখন রোদটা একটু চলে যায়, একটু বেশ ওখানটা ছাওয়া মতো পড়ে যায় তো সুবিধা হয়। আর আমি শ্যাম্পু করবো, দেখতেই পাচ্ছ মাথার অবস্থা কি, পুরো একদম চুলে জবজবে করে তেল মেখেছিলাম রাতে। আর দেখেছি তেল মেখে শ্যাম্পু করলে চুলটা বেশ একটা সফট থাকে, আর না হলে না কেমন একটা রাফ টাইপের হয়, শ্যাম্পু করলে ভালো লাগে না। আর দেখো সে এখন উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়ে দিই। এই যে ভাত, আজকে দুবেলার ভাত করিনি, একবেলারই করেছি, একটু বেশি নিয়েছি কারণ ও ভাত খেতে চায়, ওই জন্য একটুখানি বেশি করেছে। আর এই যে ডালটা ফ্রিজ থেকে বার করে একটুখানি গরম করে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে উচ্ছে আলু তেল দিয়ে মাছের তরকারি, এই তেল দিয়ে মাছের তরকারি হচ্ছে উচ্ছে আলু তেল দিয়ে মাছের তেল দিয়ে তরকারি আর কি, চচ্চড়ি। আর এই হচ্ছে মাছের ঝোল, ব্যাস এই রান্না বান্না। চলো স্নান করতে যেতে হবে, স্নানে চলে যাই। আর এইটা গাছ থেকে পড়েছে, গাছের বেল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু গন্ধই শুকতে হবে আমাকে, আমি খেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, আমার একদম সহ্য হয় না এটা। ঠিক আছে চলো স্নান করে নিই, পরে আসছি। শুভ দুপুর বন্ধুরা। সত্যি বলতে এই গরমের দুপুরে এই জিনিসটা পেলে মন প্রাণ সব জড়িয়ে যায়। উফ, কি যে শান্তি লাগে বলে প্রকাশ করতে পারবো না, ব্যাপক শান্তি যাকে বলে। কি তোমাদেরও ভালো লাগে না? এরকম ঠান্ডা ঠান্ডা লাল লাল তরমুজ খেলে কার না ভালো লাগে বলো এই গরমের সময়? ঘরে বইছে লু, যা প্রোটেকশনের জন্য সব এই যে জানলা দরজায় সব মিলে দেওয়া হয়েছে জামা কাপড়গুলো, আর ছাদে যাওয়া হয় না, তবুও কি আর সেই গরমের লুকে ঠেকানো যায় বলো? ঘর পুরো আগুন আগুন, কি আগুন তো মনে হচ্ছে নিচে কেউ কি জ্বালিয়ে দিয়েছে, নিচে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে কোনো উনুন টুনুন, আর আমরা তার উপর বসে একটা শেক খাচ্ছি এরকম মনে হচ্ছে। এই সময় কিন্তু একটা কাজ খুব ভালো হয়, কারণ যদি কোমর টোমরে লাগে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ো, আমাদের বিছানাটাই শেকের কাজ করে দেবে। তো যাই হোক ভাই, সেদিন কি কালকেই তো কিনে আনা হলো তরমুজ। আমাদের এই গরমে না শুধু এই ফলের মধ্যে তরমুজটা অনেকবার খাওয়া গেল বলো, আর তরমুজ খাওয়া ভালো, জল 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 যে কোনো ফলই খাওয়া ভালো। কি শান্তি। চলো শান্তি করে খেয়ে নি। ভালো জিনিস একটুখানি রয়ে শয়ে স্বাদ নিয়ে নিয়ে খেতে হয়, পরে কথা বলবো। তো কি গরম পড়েছে, শুধু গরম ছাড়া মানে ফোন খোলা মাত্রই গরম ছাড়া আর কোনো বিষয় নেই, কারণ এইটা এখন টপ হচ্ছে বিষয়, সাবজেক্ট বলতে পারো। ফ্যান চলছে তাই ঘামছি। তো যাই হোক, রান্নাবান্না করার ছিল, সে রান্নাবান্না করেছি, কদিন ধরেই জল ঢালা ভাত খাওয়া হচ্ছে তো ভালো লাগছিল না, ওই জন্য অল্প করেই ওবেলা তো একবেলার মতো ভাত চাল নিয়েছিলাম। তো আমি জানি ওই মহাশয়ও খাবে কিন্তু এখন খেতে বসে গেছে রুটি। আচ্ছা রুটি করেছি, তো তারা তোমাদের দেখাই। আজকে রুটি করা হয়েছে, অনেকদিন পরে রুটি হয়তো মাঝে মাঝে রুটি ফুটিও খেতে ইচ্ছা হচ্ছে, কেননা এক নাগারে ভাত ভালো লাগছে না, রুটি তার সঙ্গে এই যে রসগোল্লা আর আলু ভাজা, এই দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আমি এখন রুটি খাইনি, আর একজন খেতে শুরু করে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে কথা বলে নিই, এমনিতেই ভিডিও বেশি বড় দিলে কারোরই এখন ইচ্ছা হবে না যে বড় বড় ভিডিও দেখার, কারণ সবাই গরমে কষ্ট পাচ্ছে তাই না, এনার্জি আর নেই। তো ভাবলাম চলো ছোটো করেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন খাবার পালা, ভাবলাম চলো খাওয়ার আগে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।